बिसिब्रुमनो 1 सेप्टेम्बर सानमारिव नेशनल ड्राइवर डे पालाजागितांगो हागतर गनांगै काइसेनाव नाहारमुं ड्राइवर एबा मालखौ मथनाय रगनो हाबां बरकनि जोंजालि जरा केबेमुनि जरा चबासु उरिदानि आबाहायकिनो जेरक मालखौ मथरप्रो लाहार पातिमो क्लायु बरक साक गाहामके बसायमाय साक बरकनो खक्सि रासाय रांरिदानि ते मालखौ मथरै लाहार पातिवै थेके बिनिन्दुफुंनि खरसासुगनो खक नैसि रासाय रांरिना खबै जेरक हापांनि मालखौ मथरै तंगो बरकनो पेन्सन रिदानि आसुक सिमिया जेरक लेलामं नाहारो ड्राइवर रक बरकनो पेन्सननि सेबिदानि आबरियागुलो हागतरनि बिसिंतै जेरक मालखौ मथरै तंगो बरकनो लेलामंनि उलो तालब्रुम खक्सि साय रांरिदानि सानमंति कक्तिसाल बबाग्रा खर आगुरनि कक्तमात्रे हाबानगो जुदा जुदा सानमंति अल ड्राइवर वाइफनि एसोसिएशननि बखांतै सानमं दिसाजाखा অল ড্রাইভার কল্যাণ সংগঠন জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ড্রাইভার একতা জিন্দাবাদ। আমি খোয়াই জেলার থেকে, আমার নাম চিরঞ্জিত সরকার, খোয়াই জেলার থেকে ছোট্ট একটা কার্যকর্তা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। বলতে চাচ্ছি যে আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহ স্যার যে আমাদের যে 20 তারিখে এই মাসের 20 তারিখে পার্লামেন্টে যে আমাদের যে দাবি রেখেছে বা আইন বানিয়েছে, আমাদের যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি আমরা বেগে যাই তাহলে 10 বছরের সাজা হবে, 5 লাখ টাকা জরিমানা হবে। আর আমরা যদি এই আক্রান্ত ব্যক্তিকে যদি পুলিশ থানায় বা হসপিটালে নিয়ে যাই তাহলে আমাদের যে আইন কিছুটা একটা মাপ হবে। তা আমরা সরকারে এতটুকু চিন্তা করিনি, আমরা যদি রোডে গাড়ি চালাতে গিয়ে যদি আমরা পাবলিকের সামনে পাবলিক প্লেসে যদি আমরা রুগীটারে আক্রান্ত ব্যক্তিটারে যদি হসপিটালে পৌঁছাতে যাই, আমরা তো পাবলিকে এখানেই মেরে দেয়। আর যদি এখান থেকে বেঁচে যাই তাহলে আমাদের যে সরকারের ঘরে নিয়ে আমাদের তিলে তিলে মেরে দেবে। আর 5 লাখ টাকা আমরা ড্রাইভার মানুষ দিন আনি দিন খাই, 5 লাখ টাকা কোনো ড্রাইভারে মনে হয় না। 10 বছর ধরে আমি ডিপার্টমেন্টে আছি, মোটর ডিপার্টমেন্টে। 10 বছরের কাছে আমার কাছে 1 লাখ টাকা নেই। আমি 5 লাখ টাকা কোথার থেকে আনবো আর 5 লাখ টাকা আমি কোথার থেকে দেবো? আর আমি দিন 10 বছর জেলে থাকবো। আমার যে বউ বাচ্চা একটা আছে সারা তো একদম লাভারিস হয়ে যাবে। আমাদের বিরুদ্ধে তো আমাদের যে সংগঠন আছে বা আমাদের যে সিন্ডিকেট আছে, এখন অবধি আজকে 20 তারিখে পার্লামেন্টে রায় হয়েছে, এখন অবধি আমাদের যে সিন্ডিকেট বা মালিক পক্ষে বা কোনো ট্রান্সপোর্ট পক্ষে এখন অবধি আমাদের কোনো জানাইছে না বা আওয়াজ দিছে না। বা আমাদের যে ড্রাইভাররা যদি একজন এইরকম বিপদে পড়ে বা মালিক থেকে সিন্ডিকেট থেকে তাদেরও একটু জানানোর দরকার আসলো, তোমরা গাড়ি চালাইবা কি চালাইতা না। আমাদের ফায়দার লেগে সবাই করে, আর আমরা কেউর কাছ থেকে ফায়দা আমরা পাই না। তাই আমাদের সরকারে দেখুক, পাবলিকে দেখুক, আমাদের যে মালিক দেখুক, ট্রান্সপোর্ট দেখুক, সবাই আমাদের একটু নজর দেন। কেন আমরাও ভারতবর্ষের নাগরিক, আর আমরাও ভারতবর্ষের একটা সিপাহী, আন্তরিক সিপাহী। যেমন এই দেশ থেকে এই দেশে আমরা এই স্টেটের থেকে এই স্টেটে মাল বহন করে আমরা নিয়ে আসি। তাই আমরা এই বার্তা দিতে চাই সরকারের কাছে, যে দাবিটা আমাদের যে আইনটা বানিয়েছে এই আইনটা যেমন লাগু করেছে, যেমন আমাদের কিছু রায় দেওয়া হয়। আর যদি এরকমই হয় তাহলে যদি এই দাবি যদি সরকারের কাছে যদি দিয়ে থাকে তাহলে আমরা গাড়ি আগামীকাল থেকে বা আমরা 2-3 তারিখের ভিতরে আমরা গাড়ি বন্ধ করে দেব, আমরা গাড়ি চালাবো না। আর যদি না হয় তাহলে আমাদের যে লাইসেন্স দিয়েছে এই লাইসেন্সটা অবধি আমরা সরকারের কাছে দিয়ে জমা দিয়ে দেব। কেন আমরা লাইসেন্সেরও কোনো ভ্যালু নাই।